তারা আজ হতাশাগ্রস্ত হয়েছে। জামাত ইসলামী নতুন একটি ভোরের স্বপ্ন আপনাদের সামনে দেখাতে চেষ্টা করছে। জামাত ইসলামীর পক্ষ থেকে যারা এই পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের নামে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দুদক এন্টি করাপশন কমিটি গঠন করেও চাইরানা পয়সার দুর্নীতি তাদের নামে সার্চ লাইট দিয়েও খুঁজে বের করতে পারে নাই। তারা মন্ত্রিত্ব চালিয়েছে, কিন্তু মন্ত্রী পরিষদের দায়িত্ব শেষ করে সসম্মানে সেখান থেকে তারা চলে এসেছে। তাদের নামে দুর্নীতির এক কানাকড়িও অভিযোগ তারা দায়ের করতে পারে নাই। আমরা দেখেছি তাদেরকে যখন চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস এভাবে ট্যাগিং করতে না পারে, তখন মুক্তিযুদ্ধের সেই চেতনার ব্যবসা করে দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টি করার প্রয়াস এই আওয়ামী ফ্যাসিবাদ চালিয়েছিল। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমরা জুলাই পরবর্তী আমরা দেখতে চেয়েছিলাম ঐক্যবদ্ধ রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, সংঘবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার একটি প্রয়াস। কিন্তু জুলাই পরবর্তী তারা আবার সেই ফ্যাসিবাদের সুরে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে আবার রাজাকার ট্যাগ দেওয়া শুরু করছে। আমাদেরকে বলছে আওয়ামী লীগই নাকি জামাতের জন্য ভালো ছিল। তার মানে তারা বুঝাইতে চায় তাদের জন্য আওয়ামী লীগ ভালো ছিল। জামাতের জন্য ভালো মানে জামাতের উপরে দমন চালাইছে, তাদের উপরে চালায় নাই। তাদের নেত্রীকে ঘর থেকে বের করতে পারে নাই, বালুর ট্রাক সরানোর সক্ষমতা তাদের ছিল না। মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের একটা মানুষ রাস্তায় নামে নাই। সেদিন ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাস্তায় নেমে জীবন দিয়েছিল, তখন তাদের কোনো খোঁজ খবর তো আমরা পাই নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এক ইসলামী ছাত্র শিবিরের 31% ভাইয়েরা গুমের শিকার হয়েছিল। শত শত ভাইয়েরা বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছে। তারা এখন আবার বিদ্যর্পে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথাগুলো বলে নির্বাচিত হওয়ার পরে তাদের নামে যে মামলা এগুলো উঠাই দিবে। কেন উঠাই দিবেন? জবাব নাই। কারণ এতদিন মামলা বাণিজ্য করছে, তারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আপনাদের এলাকার আশেপাশের চরিত্র দেখবেন। যে নেতা দুমুঠো খাইতে পারতো না, তার এখন 5 তলা বিল্ডিং হয়েছে কিনা? যে রিক্সায় চড়তে পারতো না, সাইকেলের চেইন লাগানোর ক্ষমতা ছিল না, টাকা ছিল না, সে নেতা এখন প্যারাডো গাড়িতে চড়ে, ব্যাংকে টাকা জমাচ্ছে। এইগুলা কি জনগণ দেখে না? এই লুটেরাজের বিরুদ্ধে সামনে জনগণকে জাগ্রত করতে হবে। আগামীর নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে এক সুন্দর বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস আর দর্শকদের বিরুদ্ধে গর্জে ওঠা এক স্বনির্ভর বাংলাদেশের